এই এলাকায় কিছু স্পা নামের নাম ব্যবহার করে এখানে যে অনৈতিক কাজ লিপ্ত আছে বা প্রতিটা হিসাবে তারা ব্যবহার করে, এটা নিয়ে আপনাদের? এটা নিয়ে আমাদের সবসময় আমরা ইস্পার বিরোধিতা করি নাই। আমরা ইস্পার আড়ালে যে ইস্পার নামে যে ধরনের অনৈতিক অ্যাক্টিভিটিস, ইস্পার নামে যে ধরনের বিশৃঙ্খলা, এখন আমরা বুঝতে পারি না যে তাদেরকে কে পারমিশন দিয়েছে, কার হুকুমতে তারা চলে, কার নিয়ন্ত্রণে তারা চলে, তাদেরকে কে এইগুলিকে এইভাবে ব্যাঙ্গার ছাতার মতো ইস্পা হয়েছে। ইস্পার বিরুদ্ধে অভিযোগ আমরা প্রতিদিন পাচ্ছি, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পাই না, অনেক সময় পর্যটকরা দিতে চায় না। আমরা, আপনারা জেনেছেন, আমরা অভিযান চালিয়েছি, তাদেরকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করলে কি হবে, আবার তারা চলে আসে, আবার করে। তো এইগুলোর জন্য আমরা হোটেল মালিক সমিতির দায়বদ্ধতা আছে। হোটেল, কেননা প্রত্যেকটা হোটেলেই তো ইস্পা করি, তো হোটেল মালিক সমিতিকে স্টেপ নিতে হবে যে কেন তাদের হোটেলে এই ধরনের বিশৃঙ্খলা করা হচ্ছে। ইস্পার একটা নিয়ম নীতি থাকতে হবে। ট্যুরিজমের জন্য ইস্পারের একটা রিলেশন আছে, তো ইস্পা যেন একটা নিয়ম নীতির মধ্যে চলে। তাদের এখানে যেন কোনো রোহিঙ্গা না আসতে পারে, তাদের এখানে যেন কেউ চাঁদাবাজি না করতে পারে, তারা যেন কোনো ব্ল্যাক মানি না করতে পারে, তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করতে পারে। সেই জায়গাটাতে আমরা দফায় দফায় তাদের সাথে আমরা মিটিংয়ে বসেছি, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়েছি, সতর্ক করে দিয়েছি। এই সতর্ক খুব শিগগিরই এই সতর্কতা শেষ হয়ে যাবে। এরপরেও আমরা সুনির্দিষ্ট একটা অভিযোগ পাচ্ছি না। সুনির্দিষ্ট অভিযোগ যখন আমরা পেয়েছি, অতীত ব্যবস্থা নিয়েছি, আর ভবিষ্যতে আমরা সুনির্দিষ্ট একটা অভিযোগ পেলে ব্যবস্থা নিব। তবে ওভারঅল অনেক অভিযোগ আমাদের কাছে জমা হয়েছে। শীঘ্রই আমরা হোটেল মালিক সমিতির সাথে বসে তাদেরকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো।